তো ব্যবসার উন্নতির জন্য কি করতে হবে? তো আমি তোমার কাছে জেনে নিচ্ছি। ধূপ নিয়ে আসতে হবে। শুধু ধূপ আনতে হবে? 100 কাঠি। 100 কাঠি ধূপ। আপনার ব্যবসা কি খুব খারাপ চলছে? ব্যবসায় কি একদম উন্নতি হচ্ছে না? হ্যাঁ, জিন পাঠিয়ে কাজ করে দেবেন এমনই এক ব্যক্তির সন্ধান দেব আজকের এই ভিডিওতে। ব্যবসায় যে উন্নতি হচ্ছে না, এর জন্য কি চাই জানেন? সেটাও বলবো আজকের এই ভিডিওতে। মাত্র 100টি ধূপকাঠি, আর তার সাথে আর কি লাগবে এগুলোই জানাবো আজকের এই ভিডিওতে। এবার অনেকের মনে প্রশ্ন থাকবে যে দাদা, এই কাজটা করাতে কত টাকা খরচা পড়ে? তো আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি বললে হয়তো আপনারা ভাবেন কি করে হয় এত কম পয়সার মধ্যে। তো নমিতা মা বলে দিয়েছেন কত টাকা লাগবে। আবার অনেকের মনে প্রশ্ন থাকবে যে দাদা, এই কাজটা করতে গিয়ে আর কি লাগতে পারে? শুধু ধূপকাঠি হলেই হবে না আর কি লাগবে? সেটাও কিন্তু নমিতা মাই বলেছেন। ভিডিওটা কেউ স্কিপ করে পালাবেন না। তবে অনেকে বলবে যে দাদা, আমি তো বাইরে থাকি, কেউ বলবে আমি মুম্বাই থাকি, কেউ বলবে আমি দিল্লি থাকি, আমি কীভাবে এই কাজটা করাবো? আমি এখানে বসে করাতে পারি? হ্যাঁ, সেটাও কিন্তু করাতে পারেন। যারা বোম্বে, দিল্লি, রাঁচি, বিহার যেখানেই থাকুন না কেন, সেখান থেকেই কাজটা করানো যাবে মাত্র 100টা ধূপকাঠি। আর এই ধূপকাঠির লিঙ্ক কিন্তু এই ভিডিওতেই পেয়ে যাবেন। আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন, পাশের দোকান থেকেও নিতে পারেন। আপনি ধূপকাঠি কিনবেন, বাকি কাজটা এই নমিতা মা কিন্তু করে দেবেন। হ্যাঁ, সেটা আপনি যদি দূরে থাকেন, দূরে থাকলে পরে আপনাকে কী করতে হবে? ফোন করে ওনার সাথে যোগাযোগ করে নেবেন। ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনি বলবেন, উনি বলে দেবেন কি করতে হবে আর কি লাগবে। বাকি কাজটা উনি জিন পাঠিয়ে করে দেবেন। সেটা কিন্তু এই ভিডিওতে উনি বলেছেন। এখন যে কাজটা করা হচ্ছে সেটা কিন্তু অন্য কাজ করা হচ্ছে। তো যারা কাজের ফল পেয়েছে তারা কিন্তু অনেকে কমেন্ট করেছে, আর যারা করেননি তাদেরকে বলবো যে কমেন্ট একটু করে দেবে যদি উপকার হয়ে থাকে। তবে সবারই যে কাজ হবে তা কিন্তু নয়। অনেকের অনেক রকম সমস্যা আছে। কিছু কাজ আছে যেগুলো সম্ভবই নয়। অনেক মানুষ সেই সব কাজ নিয়ে চলে যায় এই নমিতা মায়ের কাছে। তো সেই কাজগুলো হয়তো হওয়ারই নয়, তার কুষ্টিতেই হয়তো লেখা নেই, সেটা নিয়ে গেলেই যে হবে তা নয় কিন্তু। তো উনি চেষ্টা করেন, উনি বলেও দেন যে হবে কি হবে না, সময় দেন। হ্যাঁ, সেই সময়ের হয়তো একটু বাইরেও যেতে পারে, হয়তো কাউকে বললো 2 দিন, সেটা 6 দিন লাগতে পারে, তবে কাজ হয়। তবে আমি প্রত্যেককে বারবার বলি যে ঠিকানা যদি বুঝতে অসুবিধা হয়, রাত্রি 8টার দিকে আমি লাইভে আসি, সেই লাইভটা ফলো করতে। তো এই লাইভটা ফলো করলে কি হবে? সে আমার সাথে ওখানে কমেন্ট লিখবে, আমি তাকে উত্তরটা দিতে পারবো। কারণ আমি তো জানি না সে কোথা থেকে আসবে, প্রত্যেকের রুট আলাদা আলাদা। তাই আমি সবাইকে বলি যে আপনি কোথা থেকে আসছেন সেটা আমাকে কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমি বুঝিয়ে বলতে পারবো। কারণ আমি এখানে ভিডিওতে একটাই ঠিকানা দেবো যে এই জায়গা থেকে আসা যাবে, তাতেও কিন্তু মানুষ বুঝতে পারবে না। কেউ বাঁকুড়া থেকে আসছে, কেউ মেদিনীপুর, কেউ মুম্বাই, কেউ পুরুলিয়া, প্রত্যেকের রুট কিন্তু আলাদা। তাহলে কি হবে, কার কোনটা কাছে হবে সেটা কিন্তু আমি ঠিক বোঝাতে পারবো না। তো সেই কারণে বলি যে আমাকে লাইভে এসে ফলো করবেন, লাইভে এসে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে বলতে পারবো। তাহলে চলুন ওনার কাছ থেকে সমস্তটা জেনে নিই। তো বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দাদা, নমিতা মায়ের কাছে যে যাব, মানে তাদের ব্যবসার উন্নতি হচ্ছে না, তো ব্যবসার উন্নতির জন্য কি করতে হবে? তো আমি নমিতা মায়ের কাছে জেনে নিচ্ছি। ধূপ নিয়ে আসতে হবে। শুধু ধূপ আনতে হবে? 100 কাঠি। 100 কাঠি ধূপ। তো আমি ওই ধূপের লিঙ্ক এখানে দিয়ে দেবো, চাইলে সেরকম ধূপ আনতে পারে। হ্যাঁ, আমার ইয়েতে দেওয়া থাকবে। তো শুধু ধূপ আনলেই হবে তো? ওটা যিনি কি নিয়ম কি আছে, মানে যে আসবে এখানে কি বার আসবে, কোন বারটা আসলে ভালো হয়? ওটা হচ্ছে কোনো নিয়ম নেই, বৃহস্পতিবারটা বাদ দিয়ে। বৃহস্পতিবার তো এখানে বন্ধ থাকে। আচ্ছা, বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন আসলেই হবে। এই কোন টাইমে আসবে? আমি তো ধরো এখন তো 6টা থেকে আমি ঢুকে পড়ছি। সকাল 6টা থেকে ঢুকে পড়ছেন? আচ্ছা, এবারে অনেকে ভক্ত বলছে দাদা ওখানে যদি যাই থাকার কোথাও ব্যবস্থা আছে? তো আমি বলেছিলাম যে এখানে গোসকার কাছাকাছি হয়তো কোনো লজ আছে, হয়তো আমার জানা নেই নয়। আমাকে একজন বলছিল আছে, যাই হোক। তো যদি সে না বাড়িয়ে দিতে পারে, এখানে কি ব্যবস্থা করা যাবে? এই যে হচ্ছে ভক্তরা সব দিয়ে। ভক্তরাই দিয়েছেন? ভক্তরা দিয়ে জায়গাটা এটা করে দিচ্ছে আর কি। তো এখানে থাকার ব্যবস্থা অসুবিধা হবে না। আর ওইটার জন্য 100 ধূপ, এই 100 ধূপ কিসের জন্য লাগে, মানে কী করেন ওটা দিয়ে? এটা হচ্ছে তোমার যে যে ধরনের যে ব্যবসা করে, ঠিক আছে, সে খদ্দেরটা টানার জন্য। 100টা ধূপ র্যান্ডম চলবে। র্যান্ডম চলবে? একদম গ্যারান্টি? একদম গ্যারান্টি।
মানে আপনি কি ওটা এখান থেকেই করে দেন না না আমি এখান থেকেই করে দেন? দিই, হ্যাঁ। আচ্ছা, ওর জন্য ধরুন হয়তো কোনো ভক্ত হয়তো আমার ভিডিওটা সে বোম্বে থেকে দেখছে, তারা বোম্বেতে একটা বড় ব্যবসা আছে, এবারে সেই ব্যবসাটা চলছে না, সে আসা সম্ভব নয় এখানে, তো সেই ক্ষেত্রে কী করা যেতে পারে? সেই ক্ষেত্রে হচ্ছে নাম গোত্র কোথায় থাকে, ঠিক আছে, সেইগুলো হচ্ছে আমাকে বলতে হবে। আচ্ছা, তার নাম বলতে হবে, গোত্র বলতে হবে, আর কোথায় থাকে সেটা বলতে হবে, আর দিয়ে ধূপ। আমি যখন বলবো যে একটা ধূপ জ্বালিয়ে দাও, সেটা রাখতে হবে। আচ্ছা আচ্ছা ধূপ জ্বালিয়ে দেওয়ার পর আমার এখান থেকে জিন যাবে, দিয়ে রেডি করে দেবে। আচ্ছা, মানে আপনি এখান থেকে জিন পাঠিয়ে দেবেন, সে রেডি করে দেবে, মানে ধূপটা সে সে ওখান থেকেই জ্বালাবে, তাই তো? আচ্ছা, এবার ধরুন তার মনের মধ্যে এটাও প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা এর জন্য আপনি কত টাকা নেবেন? এটা হচ্ছে যে যেটা দেয়। আচ্ছা, মানে সে মানে তার ব্যবসা চলার পরে সে টাকা দেবে খুশি হয়ে, তাই তো? মানে সে খুশি হয়ে টাকা দেবে, মানে আপনি এখান থেকে জিন পাঠিয়ে দেবেন, সে কাজ করবে, ব্যবসা চলবে, তারপরে সে মাই হয়তো তাকে ডেকে নেবে, তাই তো? ঠিক আছে। যেটা ইচ্ছে। আর নাম্বার সে যোগাযোগ করবে তো কীভাবে করবে? আমি তো নাম্বার তো ধরুন মেম্বারশিপ দিয়েছি, তো ওখান থেকে করলে হবে? না, তো এখান থেকে করলেই হবে মেম্বারশিপ নাম্বার? আচ্ছা, হ্যাঁ মেম্বারশিপ দেওয়া আছে, কারণ হচ্ছে তো এরকম যদি আমি দিয়ে দিই তাহলে তো মানুষ তো ফোনে আপনাকে বিরক্ত করে দেবে। হ্যাঁ, আমার কাজ করার প্রবলেম হচ্ছে। তো এখন আপনার কাছে কতটা ফোন আসছে সেটা বলুন। এখন কত ফোন আসছে প্রায়? কিছু না হলে 1000 পেরিয়ে গেছে। তাহলে মেম্বারশিপ দিয়ে যদি এই অবস্থা হয়, তাহলে মানে যদি ফ্রিতে দিই তাহলে বুঝতে পারছেন কী অবস্থা হতে পারে। মোবাইলে চার্জই থাকছে না, এত ফোন দিচ্ছে। হ্যাঁ সেটাই আর কি, তো আপনার ছেলে তো বললো যে একটা ফোন মানে ওই সিম নেবে নতুন, সেটা থেকে ইয়ে করা যাবে, তো আমি ওই নাম্বারটা দিয়ে দেবো, একটা টাইম বলে দেবেন যে কোন টাইমে ফোন করলে ভালো হয়, আর এই ব্যবসার ব্যাপারটা কোন টাইমে করলে ভালো হবে, মানে আপনার সাথে যোগাযোগ করবে যে যোগাযোগ করে ওই যে কোনো বারে করলেই হবে। যে কোনো বারে না, কোন টাইমে করলে হবে? টাইমও ঠিক নেই, চলে আসছে। মোটামুটি টাইম কখন হতে পারে? টাইম হচ্ছে তোমার 9টা থেকে 5টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বা ওভার হয়ে গেলেও কোনো ক্ষতি নেই, রাত 10টা 11টা বাজলেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে ঠিক আছে। এবার বলি এই জায়গার ঠিকানাটা। এইখানকার ঠিকানা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে বেনিয়াপুকুর রামপদ বাগান। এই বেনিয়াপুকুর রামপদ বাগানটা কোথায়? এটা হলো গুসকরাতে। এই গুসকারাটা কোথায়? গুসকারাটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলায়। এবারে পূর্ব বর্ধমান জেলার গুসকারা কোন জায়গাটায় কেউ বুঝতে পারবে না, তাই আমি বলবো বর্ধমান থেকে বোলপুর যাওয়ার যে ট্রেনগুলো আছে রামপুরহাট লোকাল, এই ট্রেন ধরে আসতে হবে গুসকরা স্টেশনে। গুসকরা স্টেশন থেকে আপনি নেমে এই অ্যাড্রেসটা বলবেন, বেনিয়াপুকুর রামপদ বাগান যাব, যে কেউ দেখিয়ে দেবে। আর অনেকেই চেনে বিশ্বভারতী শান্তিনিকেতন, এটা অনেকেই চেনে, এর নাম আছে গোটা বিশ্বে, তো ওই জায়গাটাকে পয়েন্ট করবেন। ওই মানে বিশ্বভারতী আসতে গেলে কীভাবে আসবেন আপনি, তো সেই ট্রেন ধরে আসতে হবে আপনাকে গুসকরাতে। মানে যদি কেউ হাওড়া দিক থেকে আসেন, হাওড়াতে ট্রেনে চাপবেন, বর্ধমান বা হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন আছে একদম রামপুরহাট লোকাল যে ট্রেনগুলো আছে সেই ট্রেন ধরে আসতে পারেন। শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন আছে গুসকরা পর্যন্ত। আর আরও যদি বুঝতে অসুবিধা হয়, বারবার বলছি লাইভটা ফলো করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর আমি যখন লাইভ আসবো নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে, অ্যাড্রেসটা জানতে পারবেন। ফোন নাম্বার নিতে গেলে মেম্বারশিপ নেওয়া আছে এখানে, মেম্বারশিপে আপনি ফোন নাম্বারটা নিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় মা, সবার মঙ্গল করো।